দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এসএ নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। চলে যাচ্ছি তার কাছে। মিস্টার পার্থ, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো মোদীর বক্তব্যে কি কি বিষয় উঠে আসতে পারে বলে মনে করছেন, জানাবেন। দেখুন, অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন ভারতীয় সময় রাত 8টার সময়। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী কিন্তু পাটনায় এক জনসভায় বক্তব্য রেখেছিলেন এই টেনশনের সময়তেই। সেখানে তিনি বলেছিলেন যে জঙ্গিদের খুঁজে খুঁজে মারা হবে, যারা পাহেলগাঁওতে সশস্ত্র হামলায় কিছু সাধারণ পর্যটককে খুন করেছে। আজকে দুপুর বেলায় ভারতীয় সেনাবাহিনীর তরফে 3 বাহিনীর প্রধান যে প্রেস কনফারেন্স করেছেন, তাতে নির্দিষ্ট করে বলা হয়েছে যে ভারতের লড়াই জঙ্গিদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে নয়, বা পাক সেনার সঙ্গে নয়, বা পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে নয়। এবং বারবার করে ভারত যেটা নির্দিষ্ট করে বলেছে, ভারত কোনো অবস্থায় পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তানের কাশ্মীর বা এলওসি লাইন অফ কন্ট্রোল কখনোই তারা এড়িয়ে যায়নি বা এগোয়নি। সবসময় যেটা করা হয়েছে, জঙ্গিদের লক্ষ্য করে জঙ্গিদের ঘাঁটি নিকেশ করা হয়েছে। এবং ভারতীয় সেনাবাহিনীর তরফে আজকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে কিছু ভিডিও ক্লিপস দেখানো হয়েছে, যেখানে নির্দিষ্ট করে দেখানো হয়েছে যে পাকিস্তানের কোন কোন জায়গায় কোন কোন বিমান ঘাঁটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রীতিমতো যেন বাওয়ালপুর বা মুরিদকেতে যে বিমান ঘাঁটিগুলো কি অবস্থা, কিভাবে আঘাত হানা হয়েছিল, সেটাও ভারতীয় সেনাবাহিনীর তরফে প্রেস কনফারেন্সে শুধু দাবি নয়, রীতিমতো ভিডিও এবং ছবি দেখিয়ে দেখানো হয়েছে। আর তার সঙ্গে যেটা আরেকটা ঘটনা হয়েছে, ভারতীয় সেনার তরফ থেকে এই প্রথমবার বলা হয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে চীন এবং তুরস্কের তৈরি বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে, তার প্রমাণও ভারতীয় সেনাবাহিনীর তরফে পেশ করা হয়েছে। এই অবস্থায় পাটনা থেকে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন যে পাহেলগাঁওয়ে জড়িত জঙ্গিদের খুঁজে খুঁজে মারা হবে, তারপর আজ এই ঘটনার পর কি দাঁড়াচ্ছে সেটা জানতে আগ্রহী করে দেশবাসী। এই ফাঁকে বলে রাখা ভালো যে ডিজিএমও তরফে যে বৈঠক হওয়ার কথা ছিল আজ দুপুর 12টার সময়, সেটা হঠাৎ করে পিছিয়ে দেওয়া হয় এবং বলা হয় বিকেল 5টার সময় সেটা হবে ভারতীয় সময়। কিন্তু তারপর কি হয়েছে, এখন প্রায় 2 ঘন্টা গড়িয়ে গেছে, এখনো না ভারত না পাকিস্তান কোনো তরফ থেকেই কোনো বিবৃতি আসেনি, যেখানে বলা হচ্ছে কিনা যে মিটিং শেষ হয়েছে। ফলে এই মুহূর্তে এই ব্যাপারটা খুব উদ্বেগেরও বটে, আবার অধীর আগ্রহের বিষয় যে এই প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলার ঠিক পরেই আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রীরও পাকিস্তানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ফলে কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে, অথবা অমিল থাকবে, যে কোনো একটা হবে। ফলে আগামী কয়েক ঘন্টা খুবই ক্রুশিয়াল হতে যাচ্ছে।